একটা বছর ধরে এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো এই দিনটার জন্য অপেক্ষা করে কবে তাদের ক্লাস পার্টি হবে। আমাদের সময় আমরা এত কিছু বুঝতাম না, তবে এখনকার বাচ্চা কাচ্চা অনেক বেশি অ্যাডভান্স। এরা সব কিছুই আগে আগে বুঝে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি ভিডিওটি না টেনে দেখবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং এক মুহূর্তের জন্য হলেও আপনারা কিন্তু ফিরে যাবেন আপনাদের সেই ছোট্টবেলায়। মনে পড়ে যাবে আপনাদেরও ছোটবেলার সেই স্কুল লাইফের কথা। কি মনে পড়ছে? এদেরকে দেখে আমি তো ভীষণ রকমের মিস করছিলাম আমার ছোটবেলা, অনেক বেশি মিস করি। আগে যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে যে বড় হব, আর আজ এদের দেখে খুব আফসোস হয় যে কেন বড় হলাম। যদি আবার সেই ছোট্টবেলায় ফিরে যেতে পারতাম, সেই ছোট্ট থেকে আবার শুরু করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। আর আজই ছিল ইভানের সেই স্পেশাল দিন, ক্লাস পার্টি। তো যেদিন থেকে এই ডেটটা ফিক্সড করা হয়েছিল সেই দিন থেকেই ইভান আমাকে রোজ জিজ্ঞাসা করে যে মাম্মাম আর কয়দিন বাকি আছে ক্লাস পার্টিতে। আমি তো বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। তো ফাইনালি আজকে তার ক্লাস পার্টি, আর সবাই মিলে অনেক বেশি মজা করছিল। আর আজকে মূলত অ্যাঙ্করেজের পিজি কেজি নার্সারি থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত প্রত্যেকেরই ক্লাস পার্টি ছিল একই দিনে। তো অ্যারেঞ্জমেন্টটা কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল। একটু পরেই সেটা আপনাদেরকে দেখাচ্ছি বাহিরের অবস্থা। আর এইদিকে বাচ্চা কাচ্চা আর মিস সবাই তো রেডি কেক কাটার জন্য। এইদিকে প্রিন্সিপাল স্যারের আগমন। তো প্রিন্সিপাল স্যার এই তো চলে আসলো। তো সবাই মিলে এখন কেক কাটবে, কারণ অনুষ্ঠানটা প্রিন্সিপাল স্যারকে দিয়েই উদ্বোধন করা হবে। তো এই তো প্রিন্সিপাল স্যার সবার সাথে কিছু ছবি ভিডিও করে নিল এবং ফাইনালি কেক কেটে তিনি রুম থেকে চলে গেলেন। আর বাচ্চারা এই তো অনেক বেশি আনন্দ করছিল, সবাইকে পার্টি স্প্রে দিয়ে দিচ্ছিল ওর মিস। আর মিসের সাথে ওরা অনেক বেশি মজা করছিল, লাফালাফি করছিল, নাচানাচি করছিল। আর এই পর্যায়ে এসে ওদের অবস্থা দেখেন, ওরা এতটাই বেশি হ্যাপি হয়ে গেছিল যে তারা ফ্লোরে শুয়ে পড়তেছে, বসে পড়তেছে, একে অন্যকে ধরে টানাটানি করছে। এটা ভীষণ রকমের মজা করছিল ওরা। আর এখানে হুমায়ারা এসে আমাকে বলছে, আন্টি আমার ছবি তুলে দিবা না? তো ওকেও আমি ভিডিও করে নিয়েছি আর কিছু ছবি তুলে নিয়েছি। ও ভীষণ রকমের খুশি হয়ে গেছে। আর নিচে এখানে এসে একটা স্টেজ সাজানো হয়েছে, এখানে র্যাফেল ড্র হবে মূলত। আর এই পাশে ক্লাস পার্টি লেখা রয়েছে, সুন্দরভাবে ব্যানার দেওয়া। তো ইভানকে বললাম যে এখানে দাঁড়াও, কিছু ছবি তুলে নিই আর কিছু ভিডিও করে নিই। আর এই তো এখন এসে এই যে কেকটা এখন মিস সবাইকে দিয়ে দিবে। তো বাচ্চারা অনেক মজা করে সবাই যে যার মতো করে কেক খাচ্ছিল। প্রথমে ইভান তো কোনোভাবেই খেতে চাচ্ছিল না, তারপর সবার দেখা দেখি খেয়েছে। কেন জানি আজকে খেতে চাচ্ছিল না, আমি বুঝতে পারলাম না। তারপরে খাওয়া দাওয়া শেষ করে ওরা আবারও নিচে চলে আসছে। তো আসার পর এই তো যে যার মতো এখানে খেলাধুলা নিয়ে ব্যস্ত, অনেক বেশি মজা করছিল সবাই মিলে। এখানে খেলাধুলা শেষ করে চলে গেল নুডলস খাওয়ার জন্য, কারণ এগুলোর সব কিছুই আজকে স্কুল থেকে। তো এখানে নুডলস নেওয়া হলো আর নুডলস খাওয়া শেষ করলো। তো খাওয়ার পর এখানে আবার ছেলে পোজ দিচ্ছিল আর আমি ছবি তুলতে যেয়ে কিছুটা ভিডিও করে নিয়েছিলাম। আর এইদিকে সবাই সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ সিরিয়াল দিয়ে না নিলে আসলে সবাই যদি একসাথে উঠে যায় বিষয়টা ভালো লাগবে না আর ভালোভাবে খেলাধুলাও করতে পারবে না। এই জন্য সিরিয়াল মাফিক সবাইকে উঠাচ্ছিল। তো অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি ইভানের সিরিয়ালটা এসেছে। তো এখানে যতটা সময় না দাঁড়িয়ে থাকতে হয়েছে তার কিঞ্চিত পরিমাণ সময়ও তারা খেলতে পারে না। এই জন্য বাচ্চাদের মনটা একেবারেই খারাপ, কারণ 2-3 মিনিট করে সময় দিয়েছে, তারপর আবার নতুনদেরকে উঠিয়ে দিয়েছে। তো তারপর এখান থেকে চলে এসেছিলাম আমরা আইসক্রিম খাওয়ার জন্য। আর এখানে এসে ওর ফ্রেন্ডের সাথে দেখা। ওর ফ্রেন্ড আমাকে বারবার বলছিল যে আন্টি আমি ইভানের সাথে ছবি তুলব, কিন্তু আমার পাজি ছেলে কোনোভাবেই রাজি হচ্ছিল না। তারপর আমি বুঝিয়ে শুনিয়ে ওর সাথে ওকে ছবি তুলে দিয়েছি। তো আইসক্রিমের এখানে অনেকটা সময় লাইনে দাঁড়ানোর পর আইসক্রিম হাতে পেয়েছে আর ও আইসক্রিম খাচ্ছিল, আর আমি ওপর থেকে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। দেখেন ওপর থেকে কতটা সুন্দর লাগছিল না চারিপাশে। আর এই তো র্যাফেল ডটা প্রত্যেক অভিভাবকের হাতে দিয়ে দিয়েছিল যে আপনারা নিজে দেখে নেন গিয়ে। তো তারপর ওখান থেকে
রাফেল ড্র শেষ করে আমরা আবার ক্লাসরুমে চলে এসেছিলাম। আর এই তো ইভানদের দুপুরের খাবার দিয়ে দিয়েছে কাচ্চি ভাই থেকে। তো ওখান থেকে যখন খাবার নিয়ে আসছিলাম তখন কিন্তু দুপুর 12:30টা বেজে যায়। তো বাসায় এসে আবার কখন রান্না করব, তো এই জন্য আমরা আবার চলে গেলাম কাচ্চি ডাইনে। তো এখানে যে আমরা খাবার অর্ডার করলাম এবং পার্সেল নিয়ে নিলাম। তো নেওয়ার পরেই তো ফাইনালি বাসায় চলে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।